إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তাআলা দয়া করে এমন নবী পাঠালে মানুষের এসে তিনি বেহেশতের পথ দেখালেন আল্লাহুম্মা
सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदना मौलाना मुहम्मद। मक्का मदिनार মানুষেরা তারা কত ভাগ্যবান, নবীজির দেখে দেখে হইল তারা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله يا رسول الله بابك لي من غمام الغموم ملتحدي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جد بلقائك في المنام وكن ساتر الذنوب والفناد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বরুইরি বাইতুল ফালাহ জামে মসজিদের আজকের এই পবিত্র জুমাবারে উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা প্রথমে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার মসজিদে হাজির হয়ে আল কোরআনুল কারীম থেকে শোনা এবং বলার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই মহব্বতের সাথে অত্যন্ত গভীর শ্রদ্ধা অবনত চিত্তে আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শুরু হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে যেখানে আছেন দ্রুত চলে আসুন। পর্দার আড়ালের মা ও বোনেরা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। যদি এটা অতীত থেকে চলে আসছে, কিন্তু তার বিরুদ্ধেও বর্তমান যুগের ফিতনা দেখা দিয়েছে, বিভিন্ন ফতোয়া দেওয়া হচ্ছে। এই জন্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, জানতে হবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে হেডলাইনে প্রথমেই যে বিষয়টাকে আলোচনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে নিয়ে যে কথাবার্তা বলেছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধানটা
এই মেরাজ শরীফে দিয়েছেন। এটা শুরু হয়েছে রজব মাস, রজব মাস শুরু হয়েছে, রজব মাসে মেরাজ হয়েছে। আজকে রজব মাসের 2 তারিখ। আমরা সবাই এই রজব মাসের সময়ে আমরা মৌখিকভাবে আল্লাহর কাছে চাইবো, এটা একটা ইবাদত হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নারী পুরুষ আমরা সকলে আল্লাহর কাছে এই কথাই বলবো, হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং প্রস্তুতি সহকারে পবিত্র রমজানুল মুবারকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে এই রজব শাবান ইবাদতের মাধ্যমে রমজানের ইবাদতটা যাতে সঠিকভাবে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে এনায়েত করুন। এই দোয়ার মর্মার্থ আল্লাহ রাসূল নিজেই তিনি দোয়া করেছেন। তাই আবার স্মরণ করাই দিই, রজব মাস শুরু হয়েছে, এই শুরু থেকেই আমরা এই আমলটি করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হচ্ছে মৌখিক আমল। এই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। গত বছরে আমি কিতাবের নাম সহকারে বর্ণনা দিয়েছিলাম। প্রায় 27টা কিতাবে রয়েছে। বিভিন্ন মনীষীরা, বিভিন্ন চিন্তাবিদ, ঐতিহাসিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের তারিখ নিয়ে মতানৈক্য করেছেন, ইখতিলাফ করেছেন। কিন্তু মশহুর উলামায়ে কেরাম, ঐতিহাসিকরা, পৃথিবীর জমহুর উলামায়ে কেরাম একমত হয়েছেন যে মশহুর তারিখটা হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্রি, 27তম রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এটা হচ্ছে মশহুর। যখন কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, তখন মশহুর প্রসিদ্ধ বিষয়টা মেনে নিতে হয়। তাই প্রায় 27টা কিতাবের নাম সহ আমি গত বছর বর্ণনা দিয়েছি। এই বছর নাম সহ বর্ণনা দিব না। যতই মতানৈক্য করুক, যতই রজবের তারপরে সবে শাবানের ইবাদতের ব্যাপারে ফতোয়া দেওয়া হোক, আপনারা সেগুলি শুনবেন না। যেহেতু পূর্ববর্তী সালফে সালিহিন, মুস্তাহিদিন উলামায়ে কেরাম, ফকিগণ এই মাসে আমল করে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, আমাদেরকে আমল করতে হবে নিজের আমলকে সমৃদ্ধ করার জন্য। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এই বিষয়ে কোরআনে কারিমে অত্যন্ত গুরুত্ব সহকারে কথা বলেছেন। দুনিয়ার বিভিন্ন আশ্চর্যজনক কাজ যখন সংঘটিত হয়, কোনো অবাক আশ্চর্যজনক কাজ যদি ঘটে এবং দেখি আমরা, তখন সুন্নাহ হচ্ছে সাথে সাথে আমরা বলবো সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা বললে আমরা কি বলবো? সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহ তাআলা নিজেই সুবহানা শব্দ দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ, কত আশ্চর্য! মুহূর্তের মধ্যে আকাশ পাড়ি দিয়ে, জমিন থেকে আকাশ পাড়ি দিয়ে, সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করে আবার চলে আসা, এর সাথে আর আশ্চর্য কি হতে পারে? এর সাথে আশ্চর্য যেখানে বিজ্ঞান পৌঁছতে পারে নাই, দার্শনিকরা পৌঁছতে পারে নাই, কেউ পৌঁছতে পারে নাই, সেখানে পৃথিবীর সকল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক সরকারে কায়নাত নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৌঁছেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, উম্মতের জন্য উপহার নিয়ে এসেছেন। তাই আমরা আবারও বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, পবিত্রতা সেই আল্লাহর, পবিত্রতা গুণকীর্তন সেই মহান সত্তার, যিনি তার বান্দাকে রাত্রের কিছু সময়ের মধ্যে
জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত পরিভ্রমণ করাইয়াছেন, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইয়াছেন। সামান্য সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন এবং তার চতুর্দিকে বরকত রেখেছেন। চতুর্দিকে বরকত রেখেছেন, আল্লাহর নিদর্শন বলে রেখেছেন। এইগুলি যাতে মানুষ বুঝতে পারে, দেখতে পারে, আমার হাবিব দেখতে পারে, সে বরকত নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। অতএব এই মাসে আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এই ব্যাপারে সকল উলামায়ে মাশহুররা ঐক্যমত। এই রজব মাসের আমল সম্পর্কে আমি আলোচনা করব এবং আমাদেরকে আমল করে যেতে হবে। কার কখন মৃত্যু আসে, কার কখন কবরের ডাক আসে, কখন চলে যেতে হবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এটা হচ্ছে মুসাফির খানা। মুসাফির খানা, এখানে আমরা কেউ থাকবো না। এই জন্য আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন। কি সতর্ক করেছেন শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا أو يمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم। সিহাসিত্তার কিতাব মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলেছেন, বাদিরু বিল আমাল, তোমরা আমল করে যাও সেই ফিতনায় নিমজ্জিত হওয়ার আগে। ফিতানান, সেই ফিতনা নিমজ্জিত হওয়ার আগে আমল করো, সে আমল করো। কারণ ফিতনা এভাবে দেখা দিবে কা কিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রি যেভাবে আসে সেভাবে অন্ধকার চলে আসবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, বৃষ্টির ফোঁটা ফোঁটা যেভাবে পড়ে, প্রত্যেকটা ঘরে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা চড়তে থাকবে, ফিতনা আসতে থাকবে। সেই ফিতনা থেকে বাঁচার উপায় হলো আমল করে যাওয়া, বেশি বেশি আমল করে যাওয়া, ফিতনায় আক্রান্ত হওয়ার আগে আমল করে যাওয়া। আল্লাহ নবী বলেন, এমন অবস্থা হবে মানুষের, ঈমান এত দুর্বল হবে, ইসবিহুর রাজুল, অর্থাৎ সকালবেলায় একটি লোক থাকবে মুমিন, সকালবেলা একটা লোক মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরা, বিকালবেলা দুনিয়াবি তুচ্ছ কারণে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, নষ্ট করে ফেলবে। অথবা আল্লাহ নবী বলেছেন, আও ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরা, সকালবেলা কাফের হয়ে যাবে। রাত্রি ঘুমাইবে ঈমানদার অবস্থায়, সকালবেলা কাফের হয়ে জাগ্রত হবে, কাফের হয়ে সকালবেলা হবে, আবার সকালবেলা মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। দুনিয়ার তুচ্ছ বিষয়কে পাওয়ার জন্য, দুনিয়ার ছোট্ট বিষয়কে লাভ করার জন্য ঈমানকে বিক্রি করে দিবি। সবাই বলে নাউযুবিল্লাহ। এই ঘটনা আমাদের চোখের সামনে ঘটতেছে। ঈমান থাক, আমল থাক, আগে দুনিয়া পাওয়া দরকার, মাল পাওয়া দরকার, বিজয়ী হওয়া দরকার, শক্তি আসা দরকার, ক্ষমতা আসা দরকার। কোথায় কোরআন, কোথায় ঈমান, কোথায় হাদিস, এগুলি দেখার বিষয় এখন নাই। এই জন্য আমাদেরকে যারা বুঝি যে আমাদের কবরে চলে যেতে হবে, আমাদের যাদের এই চিন্তা ভাবনা আসে, তাদেরকে বেশি বেশি করে আমল করে যাওয়া দরকার। আমি প্রথমেই রজব মাস সম্পর্কে যে প্রশ্ন, সে প্রশ্নটার উত্তর দিব যে রজব মাসে আমল করা, রজব মাসে মেরাজ হয় নাই, রজব মাসে আমল নাই, এটা বেদাত। এই বিষয়ে আমার কিছু ছাত্রীরা প্রশ্ন করেছে, কিছু সাধারণ মানুষের প্রশ্ন করেছে, মুসলমান ভাই বোনেরা। তাই প্রশ্নের উত্তরের আলোচনার মাধ্যমে উত্তরটা চলে আসবে। রজব মাসের আমল আল্লাহর নবী নিজে বর্ণনা করে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রজব মাস হচ্ছে, এই মাসটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাসটা কি? আল্লাহর মাস। আর শাহরুল শাবান বলছে আমার মাস, শাবান ও শাহরি, রসুল বলছেন শাবান মাস হলো আমার মাস, আর শাহরুর রমাদান হচ্ছে উম্মতের মাস। তাহলে রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান হচ্ছে উম্মতের মাস। আরেকটা নাম দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের, সেই নামটি হচ্ছে বদির মাস। বদির, বদির মানে কানে শোনে না, কানে কম শোনে। এটা কেন? রজব মাসকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, যখন মাসটা শেষ হয়ে যাবে তখন জিজ্ঞেস করবেন তুমি কি নিয়ে এসেছো। আল্লাহ তাআলার কাছে রজব উত্তর দিবে না, আরেকবার প্রশ্ন করবে, আরেকবার প্রশ্ন করবে। রজব করবে, আল্লাহ তোমার বন্ধু আমার নাম রেখেছে বদির, আমি কানে শুনি না। রজব মাসে আপনার প্রিয় বান্দারা, উম্মতে মুহাম্মদীর যত নেক আমল আছে করার জন্য আমি উদ্বুদ্ধ করেছি, আর বদ আমলগুলি আমি শুনি নাই, বান্দার গুনার কথা আমি শুনি নাই, গুনার কাজ আমি দেখি নাই, আমি শুধু নেক আমল দেখেছি, এই জন্য আমি বদির। রজব মাসে নেক আমল রজব মাসে শুনে এবং বলে, কিন্তু গুনার আমল, খারাপ আমল এগুলি রজব মাসে শোনে না। এটার আরেকটা কারণ আনাস থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে ফেরেশতারা উম্মতে মুহাম্মদী যারা রজব মাসে আমল করে, রজব মাসে যারা আমল করে তাদের গুনাহগুলি ফেরেশতারা লেখে না, শুধু নেক আমলগুলি ফেরেশতারা লেখে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই আছেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রজব মাসকে এত ভালোবাসেন, এই জন্য আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই রজব মাসে একদিন যারা এক রাত্র ইবাদত করবে তার আমল নামায় ৬০ বছরের সওয়াব লিখে দেওয়া হবে। অন্য বর্ণনা রয়েছে ১০০ বছরের সমান ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। রজব মাসের আমল, রজব মাসের আমল, এই বিষয়ে অনেক বর্ণনা রয়েছে হাদিসের কিতাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের কথা বলেছেন যে আমি যখন মেরাজে গেছি একটি নহর আমি দেখতে পেয়েছি, একটি নদী আমি দেখতে পেয়েছি, নদীর পানি দুধের মতো সাদা আর মিষ্ক আম্বরের চাইতে সুগ্রাণ, মধুর চাইতে মিষ্টি। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এই রজব মাসে এই যে দেখা যায় নদী, এত সুন্দর পানি, এত মিষ্টি, এত সুগ্রাণ, এই নদীর পানি কারা পান করবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রজব মাসে আপনার প্রতি বেশি দরুদ ও সালাম পড়বে, বেশি বেশি দরুদ পড়বে, প্রতিদিন দরুদ পড়বে, রাত্রে দরুদ পড়বে, ওই উম্মত এই নদীর পানি তারা পান করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস, এই রমজান মাসের আগে রজব এবং শাবান ২ মাসকে বলেছেন রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। এই ২ মাস হচ্ছে রমজানের প্রস্তুতি গ্রহণ এবং নেক কাজের মৌসুম, নেক কাজের মৌসুম। যখন এই অগ্রহায়ণ মাসে কৃষকদের দান উঠানোর মৌসুম, ফসল উঠানোর মৌসুম। অগ্রহায়ণ মাসে কৃষকেরা যারা চাষি তারা জমিন থেকে ধান কেটে ধুমধাম হয় ধান উঠানোর জন্য, সারা বৎসরের জন্য তারা কি করে? ধান সংগ্রহ করে, খোরাকি সংগ্রহ করে, এই মাসে জমা করলে সারা বৎসর খাওয়া দাওয়া করে সুখ শান্তিতে চলা যায়। এটা হলো দানের মৌসুম। বৈশাখ মাস আসলে আম কাঁঠালের মৌসুম, সিজন। সারা বৎসরেই অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এক একটা সিজনে এক একটা বেশি পাওয়া যায়। কি বলেন, ঠিক না? এই যে এখন শীতকাল, এখন কি কাল?
শীতকাল, ফসলুশ শীতা, শীতকালে ঠান্ডা পানিও ঠান্ডা, যে ঠান্ডা পানি ঠান্ডা, কিন্তু গরমকালেও ঠান্ডা পানি ঠান্ডা। কিন্তু গরমকালের ঠান্ডা শীতকালের ঠান্ডা কি একরকম? একরকম কি বলেন? শীতকালে কি বেশি না কম? বেশি। এমনিভাবে যখন যে মৌসুম আসে সেই মৌসুমে কাজটি যদি করা হয় তাহলে তার ফায়দা এবং উপকার বেশি পাওয়া যাবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদের হায়াত কম হবে, কিন্তু তার নেক আমল এমনভাবে দেওয়া হয়েছে ছোট্ট একটা আমলের মাধ্যমে তার কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের আমলের চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নেক আমল আমাদেরকে এই মৌসুমে বেশি বাড়ায় দিতে হবে, নেক আমল বাড়ায় দিতে হবে আগের চাইতে বেশি, অন্য মাসের চাইতে বেশি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বাড়ায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম বাড়ায় দিয়েছেন, তাদের তো জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন খাস করে 10 জনকে, 10 জন সাহাবীকে হাদিস শরীফে বলা হয়েছে আশারায়ে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা। এরপরে একজন একজন করে অনেক সাহাবীদের নাম ধরে ধরে বলা হয়েছে ওহিয়াল জান্নাহ, ওহিয়াল জান্নাহ, ওহিয়াল জান্নাহ এভাবে বলছে। আবার সকল সাহাবায়ে কেরাম জান্নাতি সেভাবে আল্লাহর নবী বলেছেন, কোরআনে কারীমে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরামের আমল এত কিছু থাকার পরেও, এত সুসংবাদ পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম কি গাফিল হয়েছেন? আমল থেকে দূরে সরে গেছেন? দূরে সরে যান। কিন্তু আমাদের জন্য কারো জন্য সুসংবাদ আসেনি বলে যে জান্নাতের সার্টিফিকেট এসে গেছে, আমাদের আর আমলের দরকার নাই, এরকম হয়ে গেছে কেউ? নাই। তাইলে আমাদের চিন্তাটা তো সাহাবায়ে কেরামের চিন্তার 100 ভাগের 1 ভাগও নাই। তাহলে আমাদের দোয়া কবুল, সভাপতি সাহেব একটু আগে বলছেন যে দোয়া তো কবুল হয় না, এত দোয়া করা হয়, এত আটকা রয়েছে, দোয়া তো আমাদের কবুল হবে কিভাবে? দোয়ার শর্ত আমাদের পূরণ নাই, দোয়ার শর্ত পূরণ নাই। দোয়ার শর্ত হলো অনেকগুলি শর্ত আছে, এর মধ্যে প্রধান হেডলাইন হলো 2টা। সেই কিতাবুল বুয়ু মিশকাতুল মাসাবিতে এবং হেদায়া কিতাবুল বুয়ুতে সেই আলোচনাটা এসেছে যে মানুষের উম্মতে মুহাম্মদীর দোয়া কবুলের শর্ত হলো 2টা, একটা হলো আকলুল হালাল আর একটা হলো সিদকুল মাকাল। আকলুল হালাল, সিদকুল মাকাল। খাদ্য হবে, ইনকাম হবে হালাল, আর মুখ হবে পবিত্র, মুখে মিথ্যা কথা আসবে না। এখন সাধারণ মানুষ তো দূরের কথা, যাদেরকে উলামায়ে কেরাম আমরা মনে করি তাদের মধ্যেই মিথ্যার সরাসরি আমাদের মধ্যে। উম্মতের উলামারা যখন গাফিল হয়ে যায় তখন উম্মত হয়ে যায় একেবারে বেশি গাফিল, পথভ্রষ্ট হয়ে যায়। উম্মতের উলামারা মধ্যে গাফলতি এত বেশি দেখা দিয়েছে যে কথা কাজে আমাদের কোনো মিল নাই, বুঝছেন? যে দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার লাভ পাওয়ার জন্য, যশ খ্যাতি পাওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য নিজের সত্যটাকে ঢেকে রেখে মিথ্যা প্রচার করা হয়। গত জুমায় আমারে লিখিতভাবে মোবাইলের মধ্যে প্রশ্ন করছে, সেটা জবাব আমি দিয়েছি, এটা আলোচনা করব না। যে মিথ্যা কেমন প্রচার করে দেখেন, যে দাখিল পাস, আলিম পাস, মাওলানা মুফাসসির নাম দিয়া ওয়াজ করে, মাওলানা মুফাসসির। তখন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মাওলানা উপাধিটা দিয়েছে কামিল পাস হইতে হবে, যোগ্যতা যাই থাকুক এটা লেখে। এবং এদারা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা দাওরা পাস করলে এই দেশে এটা গ্রহণযোগ্য, আরব দেশে এটা গ্রহণযোগ্য না। আরব দেশে মাওলানা বলাকে বলে শিরিক, আরব দেশে বলে শায়েখ, পণ্ডিতদেরকে শায়েখ বলে। কিন্তু এদেশে অভিভাবক, পৃষ্ঠপোষক, নেতা অর্থে মাওলানাকে স্বীকৃতি দিয়েছে, ওলামারাও গ্রহণ করেছে। এক একটা শব্দের অনেকগুলি অর্থ আছে, এটা হলো অনুমতি। কিন্তু দাখিল পাস, আলিম পাস করে যদি মাওলানা বলে তাহলে সত্য হইল না মিথ্যা হইল? বলেন মিথ্যা না? এই যে নিজে মিথ্যা কথা বললো, আলিমের জন্য, আলিমের সুরুত আছে, কোরআন তেলাওয়াত পারে, তারপরে নামাজও পড়াইতে পারে, ভালো ভালো কথাও বলতে পারে, তার জন্য কি মিথ্যা কথা বলা সওয়াবের কাজ? আমি যদি মিথ্যা কথা বলি আমার জন্য কি জায়েজ হবে? আমি যদি মিথ্যা কথা বলি আমার জন্য কি জায়েজ হবে? তাহলে যেই মিথ্যা কথা বলো
কয়েকদিন আগে আমি একটা মাহফিলে দেখলাম আরেকজন বক্তা আরো 2-3 জন বক্তার প্রশংসা করতেছেন যে মাওলানা প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, এইগুলি বলতেছে। তা আমি আস্তাগফিরুল্লাহ বললাম, সবাই বললো আলহামদুলিল্লাহ, আমি বলছি আস্তাগফিরুল্লাহ। কারণ মুফাসসির হওয়ার জন্য যে যোগ্যতা, বাংলাদেশে প্রকৃত মুফাসসির এখন কেউ নাই। মুফাসসির হওয়ার জন্য 17টা যোগ্যতা লাগবে, কিতাবের আলোকে সে মুফাসসির হইতে পারবে। আসল মুফাসসির হচ্ছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি তাফসিরে ইবনে কাসির লিখেছেন, তাফসিরে তাবারি লিখেছেন, তাফসিরে কাশাফ লিখেছেন, তাফসিরে বাইজাবি লিখেছেন, তাফসিরে দুররে মনসুর লিখেছেন। এরা হলো মুফাসসির। কোরআন হাদিস যাচাই করে 40 খণ্ড 100 খণ্ডে তারা লিখেছেন। সেই কিতাবগুলি তো আমরা অনেকেই পড়তেই জানি না, আমরা কিসের মুফাসসির? তাইলে নিজে জানে যে তাফসিরে জালালাইনও পড়ে নাই, নিজে জানে, কিন্তু তারে যখন মুফাসসির বলা হইল, সে তো প্রতিবাদ করার দরকার ছিল যে আমার নামে মুফাসসির বলবেন না, আমি মুফাসসির না। কিন্তু সেও খুশি হয়, সেও কি খুশি হয়? যিনি বলার উদ্দেশ্য হলো ওনারা আজকে প্রশংসা করে দিলে ওনার এলাকায় আমার আর একটা দাওয়াত দিব। এই মিথ্যা ছড়াছড়ি, যেই মসজিদে যদি আমি মিথ্যা কথা বলি, আপনারা মিথ্যারে সমর্থন করেন, তাহলে এই মসজিদে কি দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? মসজিদ হলে কি হবে? মিথ্যা তো এমন এক খারাপ যে মিথ্যা বলার সাথে সাথে ফেরেশতা 40 গজ দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? একটা উদাহরণ দিলাম যে মিথ্যাটার সরাসরি এত বেশি মিথ্যা। জি জি, আচ্ছা, দোয়া করা যাইব, তবে এটা স্মরণ করাই দিচ্ছেন, ভালো হয়েছে। বকরি, ছাগল, মানুষ হারানো বিজ্ঞপ্তি মসজিদে দেওয়া জায়েজ নাই, এটা দিবেন না। হ্যাঁ, ঠিক আছে। অনেক মসজিদে দেয়, বড় বড় মসজিদের দলিল দেয়। আমার কাছে বড় মসজিদ দলিল না, দলিল হচ্ছে হাদিস, কোরআন। এই জন্য মিথ্যা আমাদের মধ্যে বেশি চলে আসছে। সাধারণ মুসলমানদের মধ্যে তো পরের বিষয়। এই যে কৃষিকাজ যারা করে, ব্যবসা যারা করে, এইসব কি কোনো মাসলা নিয়ে বিতর্ক করে? বিতর্ক নাই। এই যে মেরাজ আছে না নাই, একদল আলেমরা লাগাই দিয়েছে মেরাজ নাই, এই মাস ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছে। এই কারণে আমি আগে বলছি যে অতি 1400 বছর আগে যাবৎ যা আমল করে আসছেন, 1400 বছর যাবৎ ফকিরা, মুস্তাহিদরা, এরা ঘাস কাটে নাই। এরা কিতাব লিখে সারা বিশ্ববর্ষের জন্য আইন দিয়ে গেছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব তৈরি করে গেছেন। মাকরু, হারাম, মাকরু তানজিহি কি সব একবারে বাছাই করে বলে দিয়ে গেছেন। এখন নতুন করে কেউ ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই। এই জন্য দোয়া কবুল হইতে হইলে হালাল রিজিক হইতে হবে। যিনি মিথ্যা কথা বলে ইনকাম করলো, তার ইনকামটা হারাম হইল। মিথ্যা কথা বলার কারণে জবান অপবিত্র হইল। আমাদের দোয়া কিভাবে কবুল হবে? আমাদের দোয়া কবুল হওয়ার সুযোগ কম, এই কারণে এগুলি ছাড়তে হবে। এই প্রশ্নের উত্তর আমি গত মাসেও দিয়েছি। এখন আমি সংক্ষিপ্ত আকারে রজব মাসের আমল বলতেছিলাম। কোরআনে কারিমে সূরা বনী ইসরাইলের শুরুতে মেরাজের আলোচনা শুরু করেছে। বনী ইসরাইলের শুরুতে হেডলাইন। আবার 53 নম্বর সূরা সূরাতুন নজম 1 থেকে নিয়ে 18 নম্বর আয়াত পর্যন্ত মেরাজের আলোচনা হয়েছে। যেই বিষয়ের গুরুত্ব বেশি, সেই বিষয়ই তো পত্রিকায় হেডলাইন থাকে। কি বলেন? যেই বিষয়ের গুরুত্ব বেশি, আপনারা যখন ওয়াজ মাহফিল করেন, দূরের বক্তা যদি বড়, ওনার নামটা আগে দেন, হেডলাইনে থাকে, যাতে মানুষে বুঝে অনেক দূর থেকে আসতেছে, তো মানুষ দলে দলে আসে। আল্লাহ তাআলা মেরাজকে কোরআনের হেডলাইনে আনছেন কেন? যেটার গুরুত্ব বেশি। এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে হবে। সেই হেদায়েতের উপযোগী করে সেখানে নিয়ে প্রশিক্ষণ দিয়া, হেদায়েত দিয়া পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের অনেক আমল আছে, যে আমলগুলি সাহাবায়ে কেরাম করেছেন। আমি প্রথমেই বলেছি, মেরাজ এই সারা মাস, রমজান মাস, সারা মাসে আমলের মাস, রোজার মাস, রাত্রে নফল ইবাদতের মাস, দরুদের মাস, ক্ষমা চাওয়ার মাস, তওবার মাস, গুনাহ থেকে বাঁচার মাস, গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস। এই মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। আর শাবান হচ্ছে, রসুল বলছেন, আমার মাস। রমজান হচ্ছে উম্মতে মুহাম্মদের মাস। এই জন্য এই মাসে আমরা ইবাদত বেশি করব। এই মাসে যে 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্র মা সাবাতাবিস সুন্নাহ, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলি হাদিস এনেছেন সারা বছরে। আর এই মাস সম্পর্কে বলেছেন আবু হুরায়রা, রাইসুল মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে
27 তারিখ যদি কেউ রোজা রাখে, এটা সুন্নত মনে করে না, এটা নফল রোজা রাখে, তাহলে 60 মাসের সমান রোজা রাখার ইবাদতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আবু হুরায়রা। তারপরে হাফিজুল হাদিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন যে রজব মাসের যে কোনো রাত্রে অথবা 27 তারিখে হোক 12 রাকাত নামাজ যদি পড়ে, 2 রাকাত করে, এরপরে সালাম ফিরাবে, 2 রাকাত পরে সালাম ফিরাবে, এভাবে 12 রাকাত, তারপরে 7 বার সূরা ফাতিহা, 4 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি পড়ে তারপরে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন এবং নেক মাকসুদ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি খাদিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন 10 বছর, তিনি উপাধি হচ্ছে হুব্বে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে 27 তারিখ যদি ইবাদত করে তাহলে 100 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। 12 রাকাত নামাজ 2 রাকাত করে যদি আদায় করে এবং 100 বার নামাজের পরে 100 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি পড়ে এবং 100 বার দরুদ শরীফ পড়ে হালাল যে কোনো মাকসুদ, যে কোনো বিপদ, যে কোনো বিষয় আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো রজব মাসের সারা মাসের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক আমলের বর্ণনা দিয়েছেন। সেই আমলের মধ্যে প্রধান আমল হচ্ছে মুখে দোয়া করা, মুখে আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা বলা মুখে। আর নফল নামাজ পড়া, জিকির আজকার করা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল কাজ করা। এখন এত আমল থাকার পরেও আমি আগে যে হাদিসটা বলেছি, রাসূল বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা আমল করে যাও ফিতনা আসার আগে। ফিতনা তো আসছেই, এখন তো আমাদের মধ্যে ফিতনা চলে আসছে। ফিতনা 1500 বছর আগে আল্লাহ নবী বলেছেন, কিন্তু ফিতনা চলে আসছে। এই ফিতনা আসার আগে আমল করো। ওই মেরাজের কথা, রজবের আমলের কথা শুনে আল্লাহ তাআলার বান্দি সেই দুররাতুন নাসিন কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে। আল্লাহর এক বান্দি, এক মহিলা বাইতুল মুকাদ্দাসে ইবাদত শুরু করে দিয়েছে এবং এই রজব মাসের প্রতিদিন ওই মহিলা পড়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা প্রতিদিন সে 12 বার পড়ত, 12 বার, প্রতিদিন 12 বার পড়েছে। সূরা ইখলাস, এটার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহর খাঁটি তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা ছোট্ট সূরা তো সবাই বেশি পড়ি, নামাজের মধ্যে বেশি পড়ি না, ছোটকালে মক্তবে পড়েছি। এই সূরার মধ্যে আমরা কি ঘোষণা দিয়েছি। আর আমাদের দেশের বিশেষ করে আপনাদের কথা বলছি না, ভালো শিক্ষিত মানুষ যারা, বুঝদার নেতা প্রকৃতির যারা, এরা এই সূরার বিরুদ্ধে শুভেচ্ছা জানায়। সূরার বিরুদ্ধে কিভাবে শুভেচ্ছা জানায়? ওই যে বড়দিন গেল, খ্রিস্টানদের বড়দিন, খ্রিস্টমাস ডে যেটা, সেই বড়দিনে নেতারা শুভেচ্ছা জানায়, রাজনৈতিক নেতারা শুভেচ্ছা জানায়। তাদের পক্ষে শুভেচ্ছা জানানোর মানে কি? এটা সমর্থন দিলাম, এটাকে ভালোবাসি। এই বড়দিন যারা পালন করে তারা হলো খাঁটি মুশরিক, তারা হলো খাঁটি মুশরিক। তাদের বিশ্বাস আল্লাহ হচ্ছেন মরিয়মের স্বামী, মরিয়ম হইল স্ত্রী, আর ইবনুল্লাহ, ঈসা হচ্ছে ইবনুল্লাহ, আল্লাহর বেটা, আল্লাহর সন্তান। এই 3 খোদা তারা বিশ্বাস করে। এই কারণে তারা জাতের সাথে শিরিক করার কারণে খ্রিস্টানেরা খাঁটি মুশরিক। কি বলেন? খাঁটি মুশরিক। এখন যদি মুশরিকদের বলি শুভেচ্ছা, তোমার এই সমর্থন জানাই, তাহলে আমার ইমান কি হবে? ইমান থাকবে? ইমান থাকবে না। আপনিও জানবেন না ইমান কিভাবে চলে গিয়েছে। ইমান চলে যাবে, ইমান চলে যাবে। আমার এক মাস্টার ডিগ্রি পাস এক ভাই বলল, এরা তো মানুষ, এরা তো আশরাফুল মাখলুকাত। আমি বললাম না, আপনার কথা ঠিক না। আশরাফুল মাখলুকাত সবাই নয়, সবাই মানুষ, ঠিক আছে, সবাই মানুষ, কিন্তু আশরাফুল মাখলুকাত সবাই নয়। তুমি বললো তাইলে মানুষ তো আশরাফুল মাখলুকাত আমরা জানি আগে, কিন্তু আপনারা জানি কোরআন পড়েন না, হাদিস পড়েন না, এই কারণে তো সবাই জানে। সবাই আশরাফুল মাখলুকাত নয়। আশরাফুল মাখলুকাত হচ্ছে আল্লাহর ফতোয়ায় যারা মুমিন, যারা মুমিন তারা আশরাফুল মাখলুকাত।
আর যারা গায়রে মুমিন কাফের মুশরিক এরা হলো আশারুল মাখলুকাত, এরা হচ্ছে কি আশারুল মাখলুকাত। কেন? আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা কাফের, যারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামী। এরা পৃথিবীর সর্বনিকৃষ্ট জীব, এরা পৃথিবীর সর্বনিকৃষ্ট জীব, খারাপ জীব, সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর যত ইমানদার আছেন, নেক আমল করে ওইসব মানুষেরা হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। তাহলে আশরাফুল মাখলুকাত হচ্ছে যারা মুমিন। তাদেরকে বুঝে আসছে, ঘুমাইতেছেন সবাই, ইমান বুঝেন, ইমান তৈরি করতে হবে। যে কোনো মানুষের শুভেচ্ছা জানাবেন, মানুষ হিসেবে তাদের বিপদে বললে সাহায্য করতে পারবে, স্বাভাবিক মহব্বত ভালোবাসা থাকতে পারবে সামাজিক জীবনে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চলার জন্য, পৃথিবীর বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য। কিন্তু তাদের আদর্শ, তাদের মতবাদকে সমর্থন দেওয়া যাবে। যদি তাদেরটা ভালো হইতো, তাহলে ইসলাম কেন আসলো? ইসলাম আসার তো দরকার ছিল। সবকে বাতিল করে দিয়ে এনেছেন আল্লাহ। ইসলাম হচ্ছে কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জন্য এগুলি জানাইবেন না। কেউ যদি জানায় থাকেন তাহলে আপনাকে তওবা করতে হবে, আবার ইমানকে নবায়ন করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ইমানের স্বীকৃতি দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে আমরা ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই মহিলা সূরা ইখলাস 12 বার পড়তো। মৃত্যুর প্রাককালে ছেলেকে ডেকে বলতেছে, ও আমার কলেজার টুকরা সন্তান, আমি তো মৃত্যুর কাছাকাছি চলে আসছি, হয়তো আমি আর বাঁচব না। আমি যদি মারা যাই তাহলে তুমি আমাকে ভালো কাপড় দিয়া জানাজা কাফন পরাইবা না, মোটা কাপড় দিয়া পরাইবা, স্বাভাবিক কাপড় দিবা না, মোটা কাপড় দিবা, দিয়া জানাজা পরাইয়া দাফন করবা। ছেলেটি মায়ের ওসিয়ত ভুলে গেল। মৃত্যুর পরে ভালো উন্নত মানের সাদা কাপড় দিয়া কাফন পরাইয়া কবরের মধ্যে দাফন করেছে। এই অবস্থায় মৃত্যুর উপরে ছেলেকে দেখাই হয়েছে স্বপ্নে, ও বাদশা, ও আমার সন্তান, আমার ওসিয়ত তুমি পূরণ করো নাই, আমার ওসিয়ত তুমি রক্ষা করো নাই কেন? ঘুম ভেঙে গেছে, সকালবেলা কবর খনন করে আবার কাফন পরাইবে। বাচ্চাটা খন্তি কুদাল নিয়ে রওনা হয়েছে, কবরের কাছে গিয়েছে। কবর খনন করে দেখলো কবরের মধ্যে মায়ের লাশ আর নাই। সুবহানাল্লাহ, মায়ের লাশ কবরের মধ্যে নাই। এই অবস্থায় চিন্তিত হয়ে গেল, ব্যাপার কি? আল্লাহ তাআলার সে আকাশ থেকে গায়েবী আওয়াজ আসলো। ওই অন্যান্য নবীদের যুগে গায়েবী আওয়াজ দেওয়ার সংবাদ জানায় দেওয়া হইতো, এই আওয়াজটা সকলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ বিশেষ বান্দারা মাঝে মাঝে আওয়াজ পায়, ওই বান্দারা সেটা গ্রহণ করতে পারে, সবাই পায় না। ওই সময় আওয়াজ দেওয়া হলো, বান্দা তুমি তো জানো না তোমার মা প্রতিদিন সূরা ইখলাস পড়েছে, সূরা ইখলাসকে এত বেশি ভালোবেসেছে, এই জন্য আমি আল্লাহ তাকে ভালোবেসেছি, আমি আমার বান্দাকে কবরে একা একা রাখতে পারবো না। সুবহানাল্লাহ। এই হচ্ছে রজব মাসের আমলের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেছেন, কবরের পাশে দিয়ে যাইতেছেন, যার দাঁড়ায় গেলেন, এক কবরের কাছে দাঁড়ায় গেলেন। হযরতে আবু হুরায়রা আনাস থেকে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়ায় অনেক কান্নাকাটি করলেন, অনেক কান্নাকাটি করলেন, কেঁদে কেঁদে দোয়া করলেন। দোয়ার পরে আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে এত কান্নাকাটি করেন কেন? আমি তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলতেছে, আনাস, এই কবরের মধ্যে আযাব হইতেছিল, শাস্তি দেওয়া হইতেছিল, আমি তার জন্য ক্ষমা চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই লোকটা যদি রজব মাসে একটি রোজাও রাখতো, দরুদ ও সালাম পড়তো, তাহলে আল্লাহ তাআলা কবরের মধ্যে আযাব দিতেন না। এই জন্য রজব মাসে পুরুষ ভাইয়েরা, মহিলারা, মা বোনেরা সবাই আমল বেশি বেশি করবে। আমি বলতেছিলাম যে সাহাবায়ে কেরামের আমল
আমাদের চাইতে 1000 গুণে উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে পেরেশান হয়ে আসলেন, এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যাইতে পারবো না, আমার মিজানের পাল্লা তো হালকা হয়ে যাবে। বলো কিভাবে বুঝলাম? তিনি সেই কোরআনের আয়াত বললেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ। এই আয়াত পড়ার পরে তিনি পেরেশান হয়ে গেলেন যে যার মিজানের পাল্লা ওজন বেশি হবে সে জান্নাতে যাবে, আর মিজানের পাল্লা যার হালকা হয়ে যাবে সে জাহান্নামে। আমার তো এত বেশি আমল নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জান্নাতে যাব? এই নিয়ে আলী তো সুসংবাদপ্রাপ্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যিনি জন্ম হয়েছেন বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফের ভিতরে। মা স্তর করতে গিয়েছিল, মায়ের সেখানেই প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আলী জন্ম হয়েছে। আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, আলীকে এভাবে তিনি প্রসব করাইছেন জান্নাতে যাওয়া। আল্লাহ নবী বললেন, তোমার জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে রাত্রে ঘুমাইবার আগে যদি 5টা আমল করতে পারো। কয়টা আমল? 5টা। ঘুমানোর আগে অনেকের কাজকর্ম ব্যস্ত থাকে, ব্যবসায়ী যারা আছে, টাকা পয়সা হিসাব নিকাশ এইসব করে হঠাৎ ঘুমায় যায়। এই চিন্তা করতে করতে আখিরাতের চিন্তা, মরার চিন্তা করে অনেকেরই আসে না, চলে যায়। কিছু মানুষ আছে, মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, যাদের ঘুম আসে না, এরা শুয়ে শুয়ে অন্য চিন্তা করতে থাকে। যাদের ঘুম আসে না তারা শুয়ে শুয়ে আমলটা করা যাবে, আর যাদের সাথে সাথে ঘুম এসে যায় তারা ঘুমের আগে বসে আমলটা করতে পারবে, খুব সহজ। আলীকে যে আমলটা শিখাইলেন আল্লাহ রাসূল, সেই 5টা আমল সহজ, কিন্তু আলী তো অনেক কঠিন মনে করছেন, কঠিনকে সহজ করে দেওয়া হচ্ছে। প্রথম বললেন, ঘুমাইবার আগে যদি তুমি কাজটি করতে পারো, ঘুমাইয়া শুয়ে শুয়ে যদি পড়েন ওযু অবস্থায় পড়ে ভালো কথা, ওযু যদি নাও থাকে ওযু ছাড়াও আমলটি করা যাবে। আল্লাহর নবী বলেন, 1 নম্বর, তুমি ঘুমাইবার আগে 4000 দিনার সদকা করে ঘুমাইবে। 4000 দিনার। আলী আরো পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িঘর সব ব্যস্ত, তো 4000 দিনার না, কেমনে হবে? আল্লাহ তোমার কোনো কষ্ট হবে না, তুমি ঘুমাইবার আগে আলহামদুলিল্লাহ তাহলে 4000 দিনার সদকা করার সওয়াব হবে। বিসমিল্লাহির সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিসমিল্লাহ, সবটা সূরা 4 বার পড়লে 4000 দিনার সদকা করার সওয়াব হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা শান। 2 নম্বরে বললেন, তুমি ঘুমাইবার আগে 1 খতম কোরআন পড়ে তুমি ঘুমাইতে যদি পারো তাহলে তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আলী বললেন, কিভাবে সম্ভব? আমি তো 1 খতম কোরআন এক রাত্রেও সারা রাত্রেও পারবো না, আমি ঘুমাইবার আগে খুব কঠিন। আল্লাহ বলেন, কঠিন নয়, তুমি যদি ঘুমাইবার আগে সূরা ইখলাস 3 বার পড়ো তাহলে তোমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হয়ে যাবে। যেমনটা সহজ। ঘুমাইবার আগে, রাত্রে ঘুমানোর আগে দরজা জানলা বন্ধ করে ঘুমাই গেলে, শুয়ে গেলে এর সময় ঘুমানোর আগে। 3 নম্বরে বললেন, ও আলী, তুমি যদি ঘুমাইবার আগে 1 হজ 1 উমরা করে আসতে পারো, 1 হজ 1 উমরা। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে রওনা হইলে মদিনার মক্কার অর্ধেক রাস্তা যাওয়ার আগেই তো রাত শেষ হবে, আর কিভাবে 1 হজ 1 উমরা? অনেক দূর না মদিনা থেকে মক্কা, অনেক দূর, তো আমার দ্বারা কঠিন, আমি তো পারবো না, ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহর নবী বললেন, তুমি ওইখানে যাওয়া লাগবে না, তুমি যদি শুয়ে ঘুমানোর আগে তুমি যদি 4 বার কালেমা তামজিদ করো তাহলে তোমার আমল নামায় 1 হজ 1 উমরার সওয়াব লেখা হয়ে যাবে। কালেমা তামজিদ মুস্তাসা, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। এই কালেমাটা মুখস্থ আছে, যারা নাই মুখস্থ করে ফেলবে, 4 বার পড়লে 1 হজ 1 উমরার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা বললাম? 3টা। 4 নম্বর বললেন, তুমি ঘুমাইবার আগে 2 মুসলমানের ঝগড়া মিটাই ঘুমাই। 2 জন মুসলমানের ঝগড়া লাগে, এইটা ঝগড়া মিটাই ঘুমাই।
আল্লাহ নবী এই আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনি আসার পরে এখানে রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে তো মুসলমান ঝগড়াঝাটি করে না, কোথায় যাইব? সবাই তো শান্তিতে বসবাস করে, কেউ তো ঝগড়া করে না, মারামারি করে না। আল্লাহ নবী বলেন মারামারি করুক আর না করুক, তুমি ঝগড়া মিটাইতে হইলে তুমি যদি ঘুমাইবার আগে 10 বার একটা তসবিহ করো। এই তসবিহটা বলে দিলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এটা যদি 10 বার বলো তাহলে দুই মুসলমানের দ্বন্দ্ব মেটানোর সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনটা বলবো? বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এটা কোরআনের আয়াত, সূরা মুজাম্মিলের শেষ অংশ। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এটা কয়বার পড়া? 10 বার। 10 বার পড়লে দুই মুসলমানের ঝগড়া মিটাই দেওয়া সওয়াব। আর দুই মুসলমানের ঝগড়া মেটানো, এই ধরনের সাহায্য করা। আল্লাহর নবী বললেন মদিনায় 1 মাস মদিনার মসজিদে ইতিকাফ করলে যে সওয়াব, সেরকম সওয়াব পেতে হবে। তাই দুই মুসলমানের ঝগড়া মেটানো গেল না, কিন্তু আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আপনি যদি রাত্রে ঘুমাবার আগে 10 বার পড়েন, এর সওয়াব দেওয়া হবে। 5 নম্বর আল্লাহর নবী বললেন তুমি ঘুমাইবার আগে জান্নাত খরিদ করে ঘুমাইবা, জান্নাত কিনে ঘুমাইবা। আল্লাহ নবী বলেন কিভাবে সম্ভব? জান্নাত কেনার মতো অর্থ সম্পদ আমার নাই, আমার তো কিছুই নাই, জান্নাত আমি কিভাবে কিনবো? এটা তো কঠিন কাজ। আল্লাহ নবী বলেন না, জান্নাত কেনা কঠিন কাজ নয়, ঘুমাইবার আগে যদি তুমি 3 বার দরুদ শরীফ পড়ো তাহলে জান্নাত কেনার সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। কয়টা আমল বললাম? 5। এটা কি কঠিন না সহজ? সহজ। আবারও বলি, 1 নম্বর হচ্ছে 4 বার সূরা ফাতিহা। 4 বার সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ শরীফ 4 বার পড়লে বলা হচ্ছে 4000 দিনার সওয়াব রাত্রি ঘুমানোর আগে। তারপরে 1 খতম কোরআন খতম পড়া। এর অর্থ হলো সূরা ইখলাস 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব আমলনামায় চলে আসবে। তারপরে 3 নম্বর হচ্ছে 1 হজ 1 উমরা আদায় করে ঘুমানো। সেখানে 1 হজ 1 উমরা আদায় করা সম্ভব নয়, আল্লাহ নবী সহজ করে দিলেন কলিমা তামজিদ। কি বলবো? কলিমা তামজিদ কয়বার? 4 বার। কলিমা তামজিদ কয়বার করব? 4 বার। তারপরে 4 নম্বর হচ্ছে দুই মুসলমানের দ্বন্দ্ব মেটানো, ঝগড়া মিটাই দেওয়া। এটা হচ্ছে মুসলমানের ঝগড়া মেটানো পাওয়া যাবে না, কিন্তু আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম 10 বার, তাহলে এই দ্বন্দ্ব মেটানো হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে জান্নাত খরিদ করা। এটা হচ্ছে 3 বার, কমপক্ষে 3 বার দরুদ শরীফ পড়া। আর 100 বার পড়তে বলে তো অনেক। 100 বার পড়লে শুক্রবারে জুমার রাতে 100 বার পড়লে 80 বছরের জীবনের জন্য মাফ হয়ে যাবে। এবং আল্লাহর নবীর পর্যায়ক্রমে জিয়ারত নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সর্বশেষ কথা হচ্ছে যে আমল করার সাথে সাথে আমাদেরকে ফরজ, এগুলি তো নফল বলছি, মুস্তাহাব, ফরজ বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ নাম করে এই আমল করলে সওয়াব না। বলেন ফরজ বাদ দিয়ে 5 ওয়াক্ত করলেন না, জুমা করলেন না, তারপরে অন্যের হক নষ্ট করলেন, হারাম খাইলেন, হালাল বর্জন করলেন, অনেক ফরজ বাদ দিলেন, তাহলে এই আমল। এই নিজের মধ্যে ইকামতের দিন হইতে হবে, সমাজের জন্য করতে হবে, রাষ্ট্রের জন্য করতে হবে, সকল জায়গার জন্য ইকামতের দিন, সকলের জন্য ইকামতের দিনের কাজ করা ফরজ। ঠিক আছে, ইকামতের দিন, এটা আমি অন্য জুমায় ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। ইকামতের দিনের কাজ প্রত্যেকের উপর ফরজ। প্রত্যেকের উপর কি ফরজ? এখন আপনার নিজের মধ্যে দিন ফিট করতে হবে। নিজের মধ্যে দিনের যাবতীয় ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব ফিট করবেন নিজের মধ্যে ইকামতের দিন করতে হবে। পরিবারে করতে হবে, সমাজে করতে হবে, রাষ্ট্রে করতে হবে, সকল জায়গায় মুসলমানদের এই যে পূর্ণাঙ্গ বিধান, এটা কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। এই ফরজ আদায় না করে চুপচাপ শুধু এই তাসবিহ পড়লে এই সওয়াব হবে। কথাটাকে বুঝাইতে পারছি? যে যারা একান্ত মুরব্বী, যারা চলাফেরা করতে পারে না, যারা অসুস্থ, ঘরে থেকে এই দোয়াগুলি করবে। আর যারা সুস্থ আছে, ভালো আছে, তাদের যে এই কাজের জন্য দোয়া করতে হবে, যারা যাতে কাজ করতে পারে। বাংলাদেশ সহ বিশ্বে মুসলমানদের দায়িত্ব হলো যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সকল জায়গায় কায়েম করা। কিন্তু আজকে নাই।
একজন বড় ধরনের আলেম আজকের অন্তর্বর্তীকালীন সরকারের থাকার পরেও তিনি রাষ্ট্রীয় নিয়মের কারণে, সংবিধানের কারণে এমন কিছু কাজে অংশগ্রহণ করতে হয় যেটা কোরআন হাদিস সমর্থন করে না। এর বাধা হলো সংবিধান। বাধা হলো কি? সংবিধান। এই সংবিধানকে সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনের জন্য দাবি দাওয়া জানাইতে হবে, প্রচেষ্টা চালাইতে হবে। এই যে দেশের যে পরিস্থিতি, ছাত্র যে আন্দোলন করে রক্ত দিয়ে শহীদ হয়ে পরিবেশ ফিরে আনছেন, সবাই খালি ক্ষমতায় যেতে চান, নির্বাচন দিন। কিন্তু এই কথাটা বলে না যে আপনারা আলেমদেরকে সম্পৃক্ত করে কোরআনের শাসন কায়েম করুন, তাহলে সকল সংস্কার হয়ে যাবে। সংবিধান পরিবর্তন করতে হবে। বিজ্ঞ আলেম তাদের কাছে সম্পৃক্ত করে এই দেশে কোরআনের বিধান চালু করুন, ইসলামের বিধান চালু করুন। এই দাবি না করে শুধু নির্বাচন দিলে কি হবে? অতীতে আমরা দেখছি কি হয়েছে। এই দেশের পরিস্থিতিকে শান্ত করার জন্য, সংস্কার করার জন্য, সংবিধানকে ঠিক করার জন্য কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। পৃথিবীতে হবে না। এটা ছাড়া শান্তি হবে না ঘরে, এটা ছাড়া শান্তি হবে না সমাজে, ইসলাম ছাড়া শান্তি হবে না দেশে, কোথাও শান্তি হবে না। যতটুকু শান্তি আমাদের ঘরে আছে, যতটুকু সমাজে আছে, যতটুকু দেশে আছে, যে যতটুকু দিন পালন করে ততটুকু শান্তি আছে। কি বলেন? এখন আমরা কি এই বিষয়ে রাজি আছি সবাই? যে দলই করুন, যে দলের সমর্থনে থাকুক, কোরআনের বিপক্ষে আছেন নাকি? বলেন, কি এগুলো বিপক্ষে আছেন? তাহলে কোরআন যদি সংবিধান হয়, দেশে যদি শান্তি হয়, ঘরে যদি শান্তি হয়, প্রতিষ্ঠানে যদি শান্তি হয়, সকল জায়গায় যদি শান্তি হয়, এটাই তো আমরা চাই। শান্তি কি দিয়ে হবে? কোরআন দিয়ে। কি দিয়ে হবে? তাইলে আমাদের সকলের স্লোগান এটা হওয়া উচিত যে আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআন কালামের বাংলাদেশ। এই স্লোগান আমরা সব জায়গায় ছড়িয়ে দিব, আর কিছু আমরা চাই না। সকল মতবাদ আমরা নিই। কি বলেন? এই কথা সবাই একমত আছেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই সুদূর ইয়ামান থেকে এসে সিলেটে সেখানে যে আওয়াজ দিলেন আল্লাহু আকবার, সেই আওয়াজের কারণে শাহজালাল যে আওয়াজ দিয়েছিলেন, গোলগম্বুজের প্রত্যেক হাউস, রাজপ্রাসাদ, বিল্ডিং ভেঙে চুরমার করেছে। সেই আওয়াজটা আছে না নাই? আওয়াজ তো আছে, কিন্তু আওয়াজের ইমানি বল নাই। আমাদের সেই আওয়াজের মধ্যে ইমানের জজবা নাই, এই কারণে ভাঙে না। এগুলি আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। রাষ্ট্রকে বলবো, ইউনূস সাহেবকে বলবো যে আরো শক্তিশালী হয়ে, মজবুত হয়ে দেশ সংস্কার করার জন্য, সংস্কার নির্বাচন যাই কিছু করেন, কোরআন এবং সুন্নাহ দ্বারা যদি সংস্কার না হয়, সংবিধান পরিবর্তন না হয়, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না হয়, তাহলে কেউ শান্তি আনতে পারবে না। শিক্ষা ব্যবস্থা হইতে হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা, সংবিধান হতে হবে ইসলামী সংবিধান, কোরআন সুন্নাহর সংবিধান, তাহলে এই দেশে শান্তি হবে। কবরে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে যে আমার নবীর দ্বীন যেখানে মজলুম ছিল, যেখানে দ্বীন পরাজিত ছিল, সেখানে তোমরা বিজয়ী করার জন্য কেন তোমরা চেষ্টা করো না? সেই জবাব আমাদেরকে দিতে হবে। আমরা কি সেই জবাব দেওয়ার থেকে বাঁচার জন্য, কবরে শান্তি, হাশরের ময়দানে মুক্তি পাওয়ার জন্য এই কাজটি আমাদের সবাইকে করতে হবে। এর অর্থ মারামারি করা নয়, বিদ্রোহ করা নয়। এর অর্থ হচ্ছে দাওয়াতি কাজ চালায় যেতে হবে। আমাদের দাওয়াত হবে কোরআন শিক্ষার দাওয়াত, আমাদের দাওয়াত হবে কোরআনের তালিম, হাদিসের তালিম, চরিত্র গঠনের দাওয়াত, আমাদের দাওয়াত হবে সৎ হওয়ার দাওয়াত। অসৎ পথ থেকে চলে আসতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এইভাবে করে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহাম্মদের সাথে একটি দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
عليك يا رسول الله يا حبيب الله আমাদের মনের বাসনা যাইতে চাই সোনার মদিনা তোর পথে হইব রওনা বলে দাও শাহে মদিনা عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله يا رسول الله يا حبيب الله أشرف نبي بجاه كقيامة بإحسان ولبي اقرأ الديار مقبول مرحومات گناہگار یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب سلام علیک سلام اللہ يا صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم على رسولك خير الخلق كلهم بجاه ربك درود والسلام والقصيد نبي وربي مدام অনেকে দোয়া চেয়েছেন না আমাদের সকলে বলা সময় হবে না আমাদের বাংলাদেশের ডাক্তার হাবিবুর রহমান বাবার জন্য দোয়া চেয়েছেন আরো দেশি বিদেশির জন্য দোয়া চেয়েছেন আমাদের প্রত্যেকেই আমাদের মা বাবা দেশে আছেন আপনারা এখানে যারা আছেন সবাইকে বলবো যথাসম্ভব শুক্রবারে নামাজে আসার আগে সময় নাই পেলে পরে কবরে জিয়ারত করুন মাতা পিতা যাদের কাছে আছে আর যাদের কাছে নাই নামাজের পরে জিয়ারতের নিয়তে দোয়া করুন এটা হচ্ছে মাতা পিতার শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা বলেছেন যে পশুলি আমার শুকরিয়া আদায় করো পরিবার তোমার পিতা মাতার শুকরিয়া জিয়ারত করলে লাভ হবে কি যে আপনার মা বাবা কবরে যারা আছে তারা ক্ষমা পেয়ে যাবেন আপনাকে নেককারের অন্তর্ভুক্ত নাম লেখা আপনি নেককারের তালিকায় চলে আসবেন এই জন্য প্রতি শুক্রবার জিয়ারত করা সুন্নাত অন্যান্য সময় জিয়ারত করতে পারেন আসা যাওয়ার পথে দূরে থাকলে জায়গা থেকে করবেন জিয়ারতের নিয়ম এই জন্য আমরা যাতে এটা ভুলে না রজব মাসে বেশি খুশি করবে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى মুসল্লির ইকরাম মুরব্বিয়ান উলামায়ে কেরাম ইমাম সাহেব পর্দার আড়ালের মাহবুব সবাইকে সাথে নিয়ে তোমার শাহানশাহী দরবারে বিক্ষোভের মতো হাত বাড়িয়েছি আল্লাহ যতক্ষণ হয়েছে দরুদ সালাম করেছি সবটুকু সওয়াব দিয়া সোনার মদিনায় নবী রওজা মুবারকে পৌঁছায় দাও নবী রাজা মুতাহার সাহাবায়ে কেরাম तमाम दुनिया के तो मुमिन मुमिनात मुमिनात के सकले राहे सब कुछ अल्लाह ওদের মা বাবা কবরে কেমনে মানুষিয়া আছে জানি না আল্লাহ ওদের মা বাবার কবরে আসার দিও কবরে জান্নাতের বিছনা বিছায় দাও যার মা বাবা যেখানে সকলের কবরে জান্নাতের বিছনা বিছায় দাও সবাই মিলে রব্বির রহমা কামা রাব্বানি সগীরা রব্বির রহমা কামা
সম্পত্তি যারা আছে করে তোমার আদর্শ বানিয়ে দাও। মাবুদ জীবনে যত গুনাহ করেছি এর তো বসে শুরুতে তোমার বাড়ি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। গুনাহ নিয়ে যদি কবরে যাও ভয় থাকবে না, 99টা সাপ থাকবে কবরে। একটা কামড় যদি একবার দে 40 বছর কিসের যন্ত্রণা থাকবে এবং একের পর এক কামড়াইতে থাকবে। আল্লাহ কবরের আযাব থেকে আমরা পানা চাই, সাপের কামড় থেকে আমরা পানা চাই। আল্লাহ হাশরের ময়দানে নদীর হাওজা কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে তুমি তাড়াইয়া দিও না। মাবুদ যারা দোয়া চেয়েছিলেন মাকসুদ পূর্ণ করে দাও। ডাক্তার হাবিবের বাপের জন্য দোয়া চেয়েছি, মরহুম আব্দুল মনি শরীফ তার কথা মনে করে চোখে পানি এসেছে। আল্লাহ আর বাপের কবরটাকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। আল্লাহ এই গ্রামে বরেলি গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে এখানে মসজিদের পাশে যারা যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের মা বাবার কবরগুলোকে নূরে নূরান্বিত করে দাও। মদিনার দরজার সঙ্গে কানেকশন তৈরি করে দাও। এমন অনেক মুরব্বী মসজিদে আসতো, জিকির আজকার করতো, আগে চলে আসতো, আজকে তো কবরে আসতে পারে না। আল্লাহ মেহেরবানি করে ওদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা করে মাফ করে দাও। রাতের গুঞ্জন তো আর শুনি না, জিকিরের আওয়াজ তো শুনি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দাও। আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি তৈরি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময়ে জবানে দিল জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।